সুবীর বিশ্বাস। আপনার ছেলের নামে অভিযোগ করছে গতকালকে নাকি ঠাকুর তুলে নিয়ে গিয়েছিল বা ভেঙে গেছে এরকম কিছু। ঘটনাটা বলবা, মদ খাওয়া থেকে শুরু করবা। না না ঠাকুর ওদের বাড়ির লোকের সঙ্গেই, ওই বাড়ির ছোট ছেলের সঙ্গেই মদ খেয়েছে। ছোট ছেলের সঙ্গে মদ খেয়ে ওইখানে টিঙ্কর সরকার ওর সঙ্গেই মদ খেয়েছে, খেয়ে ওইখানে ঠাকুরের কাছে গেছিল। ও বলছে এই কথা যে ঠাকুর এখানে কুকুর ছিল, এই কথা বলেছে কুকুর ছিল। আর সেই কথা ওরা বলছে না কুকুর ছিল না, তুই ঠাকুর চুরি করতে এসেছিস। আর ও তখন চিন্তা করছে ওদের সঙ্গে আমি কথা বলি না, এখানে দ্বারা আমার তো দোষ হবে, ও ভয়ে দৌড় মারেছে। মারলে তখনই বলছে ঠাকুর অনেক দূর নিয়ে যায়নি কেন, বলছে যে না 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 ঠাকুর ওইখানেই আছে, আমি সঙ্গে সঙ্গে গেলাম। ও বলছে এই কথা যে কুকুর ছিল, আমি সরার দিকে ঠাকুর এমনি ভেঙে টেঙে যায় না না, ওই দেখে আসো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সকলে বলছে নাকি পাড়ার লোকেরা দেখেছে যখন ও ঠাকুরটা নিয়ে দৌড়চ্ছে ওদিকে, তখন ফেলে দিয়ে চলে যায়। না 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 না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডেকে নিয়ে গেছে, আমরা যেই দেখলাম ঠাকুর আছে, আমি আবার টিনটা ঠিক করে দিলাম। ঠাকুর আছে এই মন্দিরে, এখনো যাও দেখে আসো আছে। তা ওর উপরে এরকম বলার কারণ কি? এখন আমি ভগবান জানি কি করে। আপনারা কি মনে করছেন তাহলে ওরা বলছে কেন? সবাই তো বেশিরভাগ মানুষজন থানায় তো গেছে, অনেক মানুষজন এলাকার, তারা বলছে কেন? তারা বলছে এখন কি সত্যতায় আছে না কি আছে আমি তো বলতে পারবো না। ও বিজেপি পার্টি করে আর এখানে সবাই তৃণমূল, তার জন্য ও হিন্দি সংগঠন করে, অনেকের পছন্দ না। কি সংগঠন? হিন্দু? হ্যাঁ, ওর জন্য অনেকের পছন্দ না, তার জন্য। হিন্দু সংগঠন তো আরো অনেকেই করে, তো আপনারা এলাকায় না করতে পারে। অনেকে করলে হবে কি, ওকে কেউ পছন্দ করে না, চায় না, লোকে চায় না ওকে কেউ পছন্দ করে মানে এটা করুক। এর আগেও একবার ওদের সঙ্গে আমাদের ইয়ে ছিল, এইসব জাল্লা টাল্লা ভাঙার ইয়ে ছিল, সে থেকে আমরা কথা বলি, কথা বলবো না কেন বলি। যাই কিন্তু যদি কুকুর থাকে ওখানে বা যদি দেখা গেল রাত্রির বেলা কটা নাগাদ হয়েছে এটা, তাও আমি কয়টা বলবো, তাহলে তো ওদেরকে, তাহলে তো ওদেরকে ডেকেই বলবে এই তোমরা এখানটায় কুকুর রেখেছো কেন। ওই জায়গায় তো বুদ্ধির ভুল করেছে। যেমন আমি এখন দেখলাম, আমি একজনকে ডেকে বলে দিলাম যে ওটা সরিয়ে দিতে। ওদের বাড়ির ছেলেই ছিল, এখন ওই দৌড় মারেছে, এইটাই ওর হলো অপরাধ। নাম বলবা। সেটা কি মানে মদ্যপান অবস্থায় ছিল আপনার ছেলে? হ্যাঁ, সবাই ও খাচ্ছিল, ও খেয়েছে, আর একটা ছেলে ও মানে কে? ওই টিঙ্কর ছোট ছেলে, ও খেয়েছে। ও বললো হ্যাঁ, ও এসে আমাকে বললো মাসি ওঠো, তোমার ছেলে সুবির আমি এত ভালোবাসি, আমার পয়সায় আমি মদ খাওয়াইছি, হয় এখন আমাকে ঠাকুর ও ভেঙে ফেলছে হ্যান ত্যান। আমরা যাই দেখি না ঠাকুর আছে। কি নাম আপনার? আমার নাম উন্নতি বিশ্বাস। আপনার ছেলের নাম? সুবীর বিশ্বাস। ছেলে কই এখন? কোথায় গেছে আমি বলতে পারবো না, ওর বাবার সঙ্গে গন্ডগোল করে কোথায় গেছে জানি না। ঝামেলা হতে বাবার সাথে গন্ডগোল হয়েছে, ওর বাবা বলছে তুই বাড়ি থেকে চলে যা, রাগ করে চলে গেছে। হ্যাঁ, ও তোর জন্য আমরা এইসব, ওই যে একটা ছেলে আর একটা ছেলে, তুই কাজ কি করবি। নাম আপনার? নাম কি দিদি? পঞ্চমী বিশ্বাস। আপনি কে হন? ওর বউ। আচ্ছা, ওই কথা কয়ে বাবা। এটা কোন জায়গায়? নাম কি? এটা বেলগড়িয়া। নেতৃত্ব সে নাকি ঠাকুর নিয়ে গিয়ে গেছে, ভাঙচুর করেছে। আমরা সিংহবাহিনী করি, আমাদের সিংহবাহিনীর সদস্য ওর নামে বদনাম করছে। যারা ওদের সঙ্গে ঘুরছিল, সুবীর বলে ছেলেটা, সুবীরের সঙ্গে যারা ঘুরে তারা হলো টিএমসির লোকজন, যারা মালমাল খায়। ওই প্রতিমাটা চুরি ওরাই করেছে, ওর নামে বদনাম করছে সিংহবাহিনীর ছেলেদের। তোমার প্রতিমা প্রকৃতপক্ষে চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়নি, ওখানে আছে। ওটা ওরা সিংহবাহিনীর ছেলেবেলের নামে বদনাম করছে। ওই কারণে ও বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরে, তো ওই কারণে এই কারণে ছেলেবেলের যেগুলো বদনাম হচ্ছে সেগুলো করছে ওদের, আমাদের সিংহবাহিনীর ছেলের নামে বদনাম করছে। আমরা সিংহবাহিনীর ছেলেবেলে, সিংহবাহিনী তো অনেকেই করে, তার বিরুদ্ধে কিছু বলে না? কোনো সময় চাই না আমাদের ছেলেবেলে, কোনো হিন্দুর ছেলেবেলে আমরা যে সিংহবাহিনী করি, আমাদের প্রতিমা আমরা কোনো সময় চাবো না আমাদের প্রতিমার ভাঙচুর করা। আমরা সবসময় হিন্দু লড়াই করি, হিন্দু নিয়ে লড়াই আমাদের। আমরা হিন্দু যেটা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, আমরা কেন ভাঙচুর করতে যাবো? ওরা আমাদের নামে বদনাম দিচ্ছে। কিন্তু প্রতিমাটা নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, আর এত লোক মিথ্যা কথা বলছে, এলাকা সবাই তো বলছে। বলতেই পারে ওরা এখন হিন্দুদের নামে বদনাম করতেই পারে, ও জানে বিজেপি করে, এই কারণেই বদনাম করছে। আপনার সঙ্গে কথা হয়েছে যে আপনাদের কর্মী যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে কথা হয়েছে কিছু? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমার সঙ্গে দেখা। সে কোথায়? সকাল থেকে নেই বা কেন? তাহলে থাকলেও তো ব্যাপারটা স্পষ্ট হতো কি হয়েছে না হয়েছে। সে তো ঠিক, এটা আমার সঙ্গে দেখা করিনি। কি নাম আপনার? আমার নাম তাপস শর্মা। কি দায়িত্বে আছেন আপনি? আমি সিংহবাহিনীর দায়িত্বে আছি পুলিশের মধ্যে। একসঙ্গে বসে ওই যে ছেলের বাড়ি ঘটনা হয়েছে, তিনকরের নাম, তিনকর ছোট ছেলে, তিনকর সরকার, ওর বাবার নাম হচ্ছে কার্তিক সরকার। যাই হোক, ওর কি আর আমার ছেলের নাম হচ্ছে
সুবীর বিশ্বাস, আমার নাম হচ্ছে বাদল বিশ্বাস। এরা একসঙ্গে বসে ছেলে পেলে ঘরে বসে মাল খাইয়ে মদ খাইয়ে এইখানে গাড়ি উড়ে ঠেলে দিচ্ছে, আমার ছেলের গাড়ি উড়াই ঠেলে দিচ্ছে সবাই মিলে। আপনার ছেলে তো মদ খাওয়ার অভ্যাস আছে মাঝে মধ্যেই? মদ খায়, এই সবাই খায় বাবা, সবাই খায়। আরো খায় না। ধর্মীয় সংগঠন করে কোনো? করে কি সংগঠন? বিজেপির কি সংগঠনের নাম কি? হিন্দু সংগঠন। আচ্ছা, হিন্দু, হ্যাঁ। হিন্দু পরিষদ। তো সেক্ষেত্রে কি বলছে যে মূর্তি নিয়ে চলে যাচ্ছিল পাড়ার ছেলেরা, তখন দেখেছে তখন ফেলে রেখে গেছে? না না, ওইসব ওইসব কিছুই না, দেখো জাগার ঠাকুর জায়গায় পড়ে রয়েছে। তাহলে কি মিথ্যে কথা। কি নিতে গেছিল তাহলে? কি নিতে, হয়তো মনে কোনো ফল টল নিতে গেছিল, নিশার যুগে ফল টল নিতে গেছিল ঘরে। হুম। কুকুর ছিল, কুকুর ছিল। ও তো বললো সকালে কুকুর ওই ছিল। সঙ্গে সঙ্গে মানে ও ঘরে শব্দ পাইছে যে কি শব্দ হচ্ছে, টিন পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মানে ওরা ওই একটা ছেলে দৌড় মারিছে, আমার ছেলে দৌড় না, মারিছে। সেটা যদি কুকুর থাকেও তাহলে ওদেরকে ডেকে বলে দেবে এই কুকুরগুলো সরাও। যেমন আমি একটু আগে পেলাম, আমি বললাম যে সরিয়ে দিতে। তো সেক্ষেত্রে নিজে হাতে করে নিয়ে যাওয়ার কি মানে কি? ও হাতে তুলেছিল ঠাকুর নিয়ে না না যাচ্ছিল? না 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 তাহলে বলছে যে অনেকটা দূরে না 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 না, ফেলে ফেলে দিলি ঠাকুর ভাঙি যাবে না? বলো, মাটির ঠাকুর ভাঙি যাবে না? না, রেখেছে, ফেলে দেয়নি। দেখেছে না, না দৌড় মারির সঙ্গে সঙ্গে আর একটা ছেলে দাঁড়া হয়েছে। বলছে একটা জায়গায় রেখে তারপরে দৌড় মেরেছে। না না না, ফেলিনি ফেলিনি। আমি যে সঙ্গে সঙ্গে দেখলাম ঠাকুর ওইখানেই রয়েছে, মন্দিরে রয়েছে। হুম। আমার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে ডাকি নিয়ে। তাহলে কি কারণে হঠাৎ করে? তো সংগঠন তো অনেকেই করে, তাতে কি হয়েছে? কিন্তু আপনাদের ছেলের নামে অভিযোগ তুলছে কেন? অভিযোগ বিজেপি করে, বিজেপি তো অনেকেই করে। তৃণমূলের বেশি মানে সম্প্রদায়ের লোক এইখানে, ওরে পছন্দ করে না, আমরা এইটুকু ও একা। হুম। ওরে পছন্দ করে না। আর এইটুকু কেউ নয়। কি নাম আপনার? নাম কি? আমার নাম বাদল বিশ্বাস, ছেলের নাম? ছেলের নাম সুবীর বিশ্বাস। ছেলে কই এখন? ছেলে এখন কোথায় তাই আছে যা তো বলতে বললাম পারবো না। ওর বাবার সঙ্গে ঝামেলা কোথায় গেছে। এই জায়গাটার নাম? এই জায়গার নাম বেলগড়িয়া, ফুলিয়া বেলগড়িয়া, এই যে বেলগড়িয়া, ফুলিয়া বেলগড়িয়া, ঠিক আছে। সেই উদ্দেশ্যেই গতকাল এই আরএসএস এর প্রশিক্ষিত বিজেপির নেতা সুবীর বিশ্বাস এই ঘটনা ঘটিয়েছে। আমাদের যেটা দাবি, আমাদের নেতারা ভেতরে গিয়েছেন, দুই ব্লকের সভাপতি, সহসভাপতিরা, প্রধান উপপ্রধানরা ভেতরে গিয়ে আউটপোস্টের আধিকারিকের কাছে যে দাবি জানাচ্ছেন, সেই দাবি হচ্ছে একই দাবি যে ধর্মীয় অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে শান্তিতে সম্প্রীতির সাথে পরিচালনা করার জন্য বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে পার করে দেওয়ার জন্য। আর এখানকার সাধারণ মানুষের দাবি অবিলম্বে গতকাল